হুজুর, আপনি দেখেছেন কি? একটা ভিডিও ভাইরাল হয়েছে। ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা 40,000 বস্ত্র বিতরণ করছে। এত টাকা পেলো কোথা থেকে? এ ব্যাপারে আপনি কি বলবেন? শওকত মোল্লা 40,000 মানুষকে বস্ত্র দিচ্ছে আজকে দেখলাম এবং ভিডিওর মাধ্যমে শুনলাম। যারা বস্ত্র নিচ্ছে ওইটা শওকত মোল্লার বাবার অর্থ থেকে বস্ত্র নিচ্ছে না। যারা নিচ্ছে ওইটা ওনাদেরই পয়সা, ওনাদেরই পয়সা। শওকত মোল্লা শ্মশানের টাকা, রাস্তার টাকা, বিধবাদের টাকা, হ্যাঁ, তাদের টাকা আত্মসাৎ করেছে। ওর এত টাকা আছে, কম করেও আমার কাছে যেটা খবর আছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলে অন্তত এই পর্যন্ত ও 40 থেকে 50 কোটি টাকার মালিক। 40 থেকে 50 কোটি টাকার মালিক। আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষের উপরে এত খুশি হয়েছি। আপনারা যে কাপড়গুলো দিচ্ছে আপনারা নেবেন, নেবেন। আর ও মনে করছে ভোটের আগে, ভোটের আগে এই বস্ত্র দিয়ে মানুষের মন জয় করবে। এটা সম্ভব নয়। কারণ ও যে মানুষের ক্ষতি করেছে, ও যে মানুষের প্রতি অত্যাচার করেছে, যে জুলুম করেছে, যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা ভুলে যাবে না, তারা ওকে ক্ষমা করবে না। শওকত ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ও পায়ের তলার মাটিটা শক্ত করার জন্য ও বস্ত্র দিয়ে, কাপড় দিয়ে মানুষের মন জয় করতে চাইছে, মানুষের মন জয় করতে চাইছে। এটা সম্ভব নয়। সামনে ভোট আসছে, ওই কাপড় নিয়ে আমার মনে হয় ভোটের মাধ্যমে শওকতের কাপড় বানাবে। আমার মনে হচ্ছে শওকতের কাপড় বানাবে। কেন? ও হচ্ছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে ও হচ্ছে জঙ্গি। ও বোম বোম বাঁধে। মমতা ব্যানার্জি বলেছে, মমতা ব্যানার্জি স্বয়ং নিজে বলেছে ও বোম বাঁধে। অতএব আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলছি, আপনারা নিচ্ছেন, লজ্জা করবেন না। এখানে লজ্জা করার কিছু নাই। এটা আপনাদেরই হক। এটা আপনাদের টাকা মেরেছে, আপনাদেরই মেরে আপনাদের কাছে আত্মসাৎ করে ও জড়া করে ও দিত না, ও দিত না। সামনে ভোট, সামনে ভোট। ওই কাপড় দিয়ে মানুষের মন জয় করে ও ভোটটা নিবার একটা চক্রান্ত করছে, একটা চক্রান্ত করছে। ও জালেম। ওর প্রতি আল্লাহর মার হয়েছে, ওর প্রতি আল্লাহর গজব, ওর প্রতি আল্লাহর গজব। মুজাদ্দেদ জামান দাদা হুজুর গেলে বদদোয়া পড়ে গেছে ওর উপরে। 5 হুজুর গেলে বদদোয়া পড়ে গেছে। হচ্ছে ইসলামের শত্রু, হচ্ছে ইসলামের দুশ্মন। আর কিছু ইমাম সাহেবকে কাপড় দিয়েছে। বলছে যারা সত্যিকারের ইমাম সাহেব হবে, যারা সত্যিকারের ইমাম সাহেব হবে, ওই বেঈমানের কাপড় কোনোদিন গ্রহণ করবে না। কেন? ও লোক দেখেছে হোলি খেলে, ও দুর্গা পুজোয় গিয়ে ও তিলক লাই, ও ঠাকুরের সামনে মাথা মাথা নত করে, ও ওই আলো জ্বালায়, কি বলে, প্রদীপ জ্বালায়। ও তো মুসলমান থেকে বাইরে চলে গেছে, ও মুসলমান থেকে বাইরে চলে গেছে। ও পাগলা কুকুরের মতন হয়ে গেছে, বিশ্বাস করেন, ও পাগলা কুকুরের মতন হয়ে গেছে। আমি সব শেষে ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলবো, আপনারা বস্ত্র নিচ্ছেন, ওটা শওকতের টাকা নয়, শওকতের বাবার টাকা নেয়। ওইটা আপনাদের টাকা, আপনাদের বাবার টাকা। ও সব মেরে কেটে রেখে দিয়েছিল, তার থেকে কিছু পরিমাণ টাকা দিয়ে আপনাদের দিচ্ছে ভোটটা নেবার জন্য। কেন? ও যা মেরেছে 40-50 কোটি টাকার মালিক হয়েছে, যেটা শুনলাম। বুঝতে পারছেন না? আর ওকে তৃণমূলের কোনো মানুষ দেখতে পারে না। ওকে দেখে ঘৃণা করে, ওকে দেখে ঘৃণা করে।
অভিষেক ব্যানার্জির কাছে গেলে, মমতা ব্যানার্জির কাছে গেলে ওকে থেকে মুখ ঘুরিয়ে এলাই, ওকে পাত্তাই দেয়নি। ও এইরকম বড় বড় আওয়াজ দিয়ে একটা জায়গায় আসার চেষ্টা করছে, সে জায়গা ওর জন্য আর নাই, ওর জন্য আর নাই। এই রোজায় 4 থেকে 5 কোটি টাকা খরচা করেছে। ও বলছে আমি 1 লাখ ক টাকা মাইনে পাই। এই 4 থেকে 5 কোটি টাকা কোথা পেলো? তো এটা সিবিআই দেখছে, ইডি দেখছে, এটা ইডি দেখছে। ওর কোথায় কোথায় বাড়ি আছে, কলকাতায় কোথায় কোথায় বাড়ি করে রেখে দিয়েছে, সেখানে কে কে থাকে, রাত্রিবেলা কখন যায়, কার কাছে যায়, এটা সিবিআই ইডি দেখছে, এটা ইডি সিবিআই দেখছে। কিন্তু এই কোটি কোটি টাকা কোথায় পেল, কোন জায়গা থেকে পেল? আল্লাহ আমাকে দিয়ে খরচা করায়, আল্লাহ শকর করে বলছি, কোন মানুষের চোখের পানি ফেলে 1 টাকা আমরা সাহায্য নিই। মানুষ 2 হাত ভরে দেয়, 2 হাত ভরে দেয়, 2 হাত ভরে দেয়। মিথ্যার একটা শেষ আছে। চোরে চোরে মাস্ত তো ভাই, আমার বাড়ির ইট, আমার বাড়ি, আমার গাড়ি সব নাকি মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করেছে, সব মমতা ব্যানার্জিকে। তাহলে আমার বাপ দাদুর কোনো মূল্য নাই, আমরা ভিখারি বাচ্চা ছিলাম। এই যে সরকারের কাছে যে লোকগুলো যাচ্ছে, একটা মানুষ মন প্রাণ নিয়ে যায়নি, না গেলে তাদের প্রতি অত্যাচার করা হবে, জুলুম করা হবে, জুলুম করে, অত্যাচার করে। ভয় দেখে নিয়ে যাচ্ছে, ভয় দেখে নিয়ে যাচ্ছে। ওরা বলছে হুজুর আমাদের জোর করে নিয়ে যাচ্ছে, আমাদের জোর করে টাকা পয়সা দিয়ে নিয়ে যাচ্ছে, কাপড় দিয়ে নিয়ে যাচ্ছে, সব সব নেবো, সব কিন্তু আমাদের জিনিস আমরা নিচ্ছি। কিন্তু হুজুর ভোটের সময় আসলে তার রেজাল্টটা কি হবে ইনশাল্লাহ দেখবেন, ইনশাল্লাহ দেখবেন। তো শওকতকে বলি, শওকতকে বলি, শওকত আঙুল খুলতে যেও না, তোমার রাজ খুলে দেবো, রাজ খুলে দেবো, সেটা তোমার ওখানে গিয়ে দেবো। রাত 2টোর সময় খবর জানো তো শওকত? আমার বাড়িতে কে এসেছিল, আমার বাড়িতে কে এসেছিল জানো তো? তোমার ঘরের লোক এসেছিল, মনে আছে? তাদের প্রতি কি অত্যাচার করেছিলে, কি জুলুম করেছিলে, আর তারা কিছু মাল মেটেরিয়াল ফেলে রেখে গেছে। সেই মাল মেটেরিয়াল গুলো নিয়ে ইনশাল্লাহ ক্যানিং এ যাব। তোমার অত্যাচার বন্ধ করব। তৃণমূলটাকে শেষ করে ফেললো, তৃণমূলটাকে ধ্বংস করে ফেললো। মমতা ব্যানার্জির অভিষেকের কত পরিশ্রম করা, কষ্ট করে এই দলটাকে গড়ে তুলেছে। আর শওকত এই বেঈমান, এই বেঈমানের মতন কিছু এমএলএ তার দলটাকে কুড়ে 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 খেয়ে ফেললো। আজকে মানুষ মমতা ব্যানার্জির উপর ক্ষুব্ধ নয়, মানুষ অভিষেকের উপর ক্ষুব্ধ নয়, ক্ষুব্ধ হচ্ছে এই ধরনের অমানুষগুলোর উপরে। এই অমানুষদের জন্য যদি লস হয় তৃণমূলের, এই অমানুষদের জন্য হবে। লস যদি তৃণমূলের হয়, এই অমানুষ এই পশুদের জন্য হবে। 2026-এ সেটা টের পাবে।